দেখো, তোমাদের জন্য আজকে আমি আবার একটি ছোট ইংরেজি গল্প নিয়ে চলে এলাম। এই গল্পটি লাইন বাই লাইন পড়ে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ইংরেজি পড়ে বাংলা বুঝতে হয়। দিস ইজ ভেরি এফেক্টিভ প্র্যাকটিস টু লার্ন ইংলিশ, ওকে? এবং এইভাবে যদি আমরা প্র্যাকটিসগুলো করি তাহলে আমাদের টেন্স, ভয়েস, বিভিন্ন শব্দ, তার প্রয়োগ, কখন কোনটা কীভাবে হচ্ছে সেগুলোর সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্রমশ ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো, আজকের গল্পের বিষয়বস্তু কি? দ্য বয় হু ক্রাইড উলফ। তার মানে একটি ছেলে যে নাকি চিৎকার করেছিল উলফ উলফ বলে, নেকড়ে নেকড়ে বলে চিৎকার করেছিল। এটাই ছিল এই গল্পটির নামকরণ। তাহলে চলো আমরা এবার লাইন বাই লাইন গল্পটি পড়ে বোঝার চেষ্টা করি বিষয়বস্তু কি বলছে। দেখো, ইন এ ভিলেজ, তার মানে কি একটা গ্রামে। ইন এ ভিলেজ, একটি গ্রামে। তাহলে একটি গ্রামে কি হয়েছিল? লিভড, বাস করত, এ কেয়ারফ্রি বয়। অ্যাকচুয়ালি এই বাক্যের প্যাটার্নটা দেখো, আমরা সাধারণত জানি আগে সাবজেক্ট পরে ভার্ব লিখতে হয়, তাই না, বাক্য গঠনে। তাহলে আমরা কি লিখতাম? সাবজেক্টটা কি ছিল? এ কেয়ারফ্রি বয়, মানে চিন্তামুক্ত বালক, যে কোনো চিন্তা করে না, চিন্তামুক্ত একটা বালক বাস করতো, লিভড। ক্লিয়ার? কিন্তু এভাবেও লেখা যায়, ভার্বকে আগে এবং সাবজেক্টটাকে পরে, এভাবেও কিন্তু বাক্য গঠন করা যায়। আমার যে ক্লাসগুলো করা আছে, কোনো ক্লাসে দেখবে আমি এই ব্যাপারে আলোচনা করেছি। এটাও ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন অফ সেন্টেন্স, ইজন্ট ইট? তাহলে লিভড, বাস করত, এ কেয়ারফ্রি বয়, এক চিন্তামুক্ত বালক বাস করত, উইথ হিজ ফাদার, তার বাবার সঙ্গে, উইথ প্রিপোজিশন মানে সঙ্গে, উইথ হিজ ফাদার। দ্য বয়েস ফাদার, ঠিক আছে, তার মানে ওই ছেলেটির বাবা। ক্লিয়ার? অ্যাপোস্ট্রফ এস, বয়সনের উচ্চারণ আনার জন্য এটাকে আমরা কি বলি? পসেসিভ বলি না, পজেশন, পসেসিভ বলি। তাহলে দ্য বয়েস ফাদার, সেই ছেলেটির বাবা, টোল্ড হিম, তাকে বলেছিল, দ্যাট, যে, হি ওয়াজ ওল্ড এনাফ, সে যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছে, হি ওয়াজ ওল্ড এনাফ, টু ওয়াচ ওভার দ্য শিপ, মানে তার ভেড়াগুলো সে এখন দেখার ক্ষেত্রে সে যথেষ্টই বৃদ্ধ হয়ে গেছে। তার মানে এখন এতটাই বৃদ্ধ যে সে ভেড়াগুলোকে মাঠে চড়ছে সেটা দেখাশোনা করতে পারে না। হোয়াইল দে গ্রেজ ইন দ্য ফিল্ডস, বলছে যখন, হোয়াইল মানে যখন, দে মানে ভেড়াগুলো, গ্রেজ চড়ে বেড়ায়, মাঠে চড়ে বেড়ায়, ইন দ্য ফিল্ডস, ঠিক আছে। এখন এই ভেড়াগুলো মাঠে চড়ে বেড়ায়, কে কোথায় চলে যায়? বাবা যথেষ্ট বৃদ্ধ, সে এখন দেখাশোনা করতে পারে না। এভরিডে, প্রতিদিন, হি হ্যাড টু টেক দ্য শিপ টু দ্য গ্রাসি ফিল্ডস, ফলে কী হয়েছে? এই যে কেয়ার ফ্রি বয়টি মানে ছেলেটি, হি মানে ছেলেটি, ক্লিয়ার, হ্যাড টু টেক, তাকে নিয়ে বেড়াতে হতো। এই যে হ্যাড টু টেক, ক্লিয়ার? আমরা কি জানি? হ্যাড টু, এটার অর্থ কি? হ্যাজ টু, হ্যাভ টু, V1, তে হয়, তে হবে, তে হতো। ক্লিয়ার? তাহলে হ্যাড টু টেক, তাকে নিয়ে বেড়াতে হতো, কী নিয়ে বেরোতে হতো? দ্য শিপ, ভেড়াগুলোকে, টু দ্য গ্রাসি ফিল্ডস, সেই মাঠগুলোতে যেখানে গ্রাস আছে, ঘাস আছে, ঘাসযুক্ত মাঠে নিয়ে বেড়াতো। অ্যান্ড, এবং ওয়াচ দেম, তাদেরকে লক্ষ্য করত, অ্যাজ দে গ্রেস, ভেড়াগুলো যখন মাঠে চড়ে বেড়াতো তখন সে ভেড়াগুলোকে লক্ষ্য রাখত। হাওয়েভার, যদিও, দ্য বয় ওয়াজ আনহ্যাপি, ছেলেটা কিন্তু খুশি ছিল না, আনহ্যাপি ছিল। অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু টেক দ্য শিপ টু দ্য ফিল্ডস, এবং ছেলেটি এই কাজে আনহ্যাপি ছিল, তার ভালো লাগতো না, তাই সে চাইতো না, ডিড নট ওয়ান্ট, সে চাইতো না, টু টেক দ্য শিপ, ভেড়াগুলোকে নিয়ে মাঠে যেতে চাইতো না।
হি ওয়ান্টেড টু রান অ্যান্ড প্লে, সে দৌড়ঝাঁপ করতে চেত, খেলতে চেত। এই যে হি ওয়ান্টেড, সে চাইতো, পাস্ট টেন্স V2 ওয়ান্টেড, তাহলে হি ওয়ান্টেড সে চাইতো, টু রান দৌড়াতে, এটা টু রান হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, তে উচ্চারণে ইনফিনিটিভ, দৌড়াতে, অ্যান্ড প্লে খেলতে চাইতো। নট ওয়াচ দ্য বোরিং শিপ গ্রেজ ইন দ্য ফিল্ড, এবং সে চাইতো না, নট ওয়াচ সে লক্ষ্য রাখতে চাইতো না, দ্য বোরিং শিপ অর্থাৎ এই যে শিপগুলোকে দেখা তার কাছে আনন্দজনক ছিল না, বোরিং ছিল। তাই বোরিং শিপ গ্রেজ মাঠে চড়ে বেড়াতো, ইন দ্য ফিল্ড সেটা ও দেখতে চাইতো না, পর্যবেক্ষণ করতে চাইতো না, ওর ভালো লাগতো না। সো তাই হি ডিসাইডেড, সে স্থির করলো, টু হ্যাভ সাম ফান, কিছু মজা করা যাক। ঠিক আছে, ভেড়াগুলো মাঠে চড়ে বেড়াচ্ছে, তার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা ইয়াং ছেলে, কত ভালো লাগে। তাই সে ভাবলো যে কাজের মধ্যে কিছু মজা করা যাক। হি ক্রাই, সে চিৎকার করতে শুরু করলো, ওলফ ওলফ, নেকড়ে নেকড়ে। কতক্ষণ চিৎকার করতে লাগলো, আনটিল যতক্ষণ না, দ্য এন্টায়ার ভিলেজ মানে ভিলেজের সব মানুষ, কেম এসে পৌঁছালো, দৌড়াতে দৌড়াতে, রানিং তেতে উচ্চারণে ইনফিনিটিভ, ঠিক আছে, জিরান্ডিয়াল বলছে কেম রানিং, দৌড়াতে দৌড়াতে তারা যতক্ষণ না এসে পৌঁছালো, উইথ স্টোনস পাথর হাতে নিয়ে। কেন এসেছিল পাথর হাতে নিয়ে? টু চেস অ্যাওয়ে, চেস অ্যাওয়ে হচ্ছে গ্রুপ ভার্ব, মানে তাড়া করে বের করে দেওয়া। চেস অ্যাওয়ে মানে তাড়া করে বের করে দেওয়া। কাকে বের করে দিতে এসেছিল? দ্য উলফ, নেকড়েকে। বিফোর ইট কুড ইট এনি অফ দ্য শিপ, বলছে কোনো একটা শিপকে খেয়ে ফেলার পূর্বে, বিফোর মানে পূর্বে, তার মানে একটা শিপকে খেয়ে ফেলতে পারতো, কুড ইট, ক্যান তার পাস্ট ফর্ম কুড, পারতো। তার আগেই এই গ্রামবাসীরা দৌড়ে চলে আসলো হাতে পাথর নিয়ে, নেকড়েটাকে তাড়া করে বের করে দিতে, টু চেস অ্যাওয়ে। ক্লিয়ার? হোয়েন দ্য ভিলেজার্স স, যখন গ্রামবাসীরা দেখলো, সি এর পাস্ট ফর্ম দেখলো, দ্যাট যে, দেয়ার ওয়াজ নো উলফ, ওখানে কোনো নেকড়ে ছিলই না। ক্লিয়ার? দে লেফট, তারা ওই জায়গাটা তখন ছেড়ে চলে গেল, মাটারিং বিড়বিড় করতে করতে, আন্ডার দেয়ার ব্রিথ, এটা একটা ফ্রেজ, আন্ডার দেয়ার ব্রিথ মানে মেকিং নো সাউন্ড অ্যাট অল, মানে কোনো শব্দ না করে বিড়বিড় করতে, মনে মনেই বিড়বিড় করতে করতে তারা চলে গেল। কি বিড়বিড় করলো? অ্যাবাউট হাউ দ্য বয় হ্যাড ওয়েস্টেড দেয়ার টাইম, কী বিষয়ে বিড়বিড় করলো? ছেলেটি কিভাবে তাদের সময়, মূল্যবান সময়কে নষ্ট করলো, নেকড়ে নেকড়ে চিৎকার করে, সেই বিষয় মনে মনে বলতে বলতে তারা চলে গেল। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য বয় ক্রাইড ওয়ান্স মোর, আবার ছেলেটি উলফ উলফ বলে চিৎকার করতে লাগলো। অ্যান্ড এবং এগেইন আবার, দ্য ভিলেজার্স রাস্ট দেয়ার, দৌড়ে চলে এলো। রাস্ট মানে খুব তাড়াতাড়ি দ্রুত দৌড়ে চলে আসলো সেখানটায়। টু চেস দ্য উলফ অ্যাওয়ে, চেস অ্যাওয়ে মানে তাড়া করে বের করে দেওয়া, মানে নেকড়েটাকে তাড়া করে বের করে দিতে তারা চলে আসলো। ক্লিয়ার? দ্য বয় লাফড, এইবার ছেলেটি হা হা করে হাসতে শুরু করলো। কিসে? অ্যাট দ্য ফ্রাইট, ভয়ে, মানে কাদের ভয়? লোকগুলোর ভয় দেখে হাসতে শুরু করলো। হি হ্যাড কস্ট, যে ভয় সে নিজেই তৈরি করেছে, কজ মানে এখানে তৈরি করা। ক্লিয়ার? হি হ্যাড কস্ট, যে ভয়টা সে নিজেই তৈরি করেছে এবং লোকগুলো ভয় পেয়েছে, তাদের ভয়টা দেখে ছেলেটি হাসতে শুরু করলো। দিস টাইম, এইবার, দ্য ভিলেজার্স লেফট অ্যাংগ্রিলি, গ্রামবাসীরা ভীষণ রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। লেফট মানে জায়গা থেকে চলে গেল। দ্য থার্ড ডে, তৃতীয় দিন, অ্যাস দ্য বয় ওয়েন্ট আপ দ্য স্মল হিল, যখনই ছেলেটি ওয়েন্ট আপ দ্য স্মল হিল, একটা ছোট্ট হিলে উপরে উঠল, ওয়েন্ট আপ উপরের দিকে গেল। হি সাডেনলি স,
সে হঠাৎ করে দেখলো, মানে দেখলো, সাডেনলি হঠাৎ করে অ্যাডভার্ব দেখলো, এ উলফ, ক্লিয়ার, একটা নেকড়েকে দেখলো, অ্যাটাকিং হিজ শিপ, তার একটা ভেড়াকে, তার ভেড়াগুলোকে অ্যাটাক করছে, আক্রমণ করছে। হি ক্রাইড, সে চিৎকার করলো, অ্যাজ হার্ড অ্যাজ হি কুড, যতটা সে পেরেছিল। হি কুড মানে যতটা সে পেরেছিল, পারা ক্রিয়াপদের পাস্ট ফর্ম, পেরেছিল। অ্যাজ হার্ড অ্যাজ মানে যতটা জোরে সে পেরেছিল সে চিৎকার করলো, উলফ উলফ উলফ, নেকড়ে নেকড়ে নেকড়ে। বাট নট এ সিঙ্গেল ভিলেজার, কিন্তু একজনও গ্রামবাসী, নট এ সিঙ্গেল ভিলেজার, একজনও গ্রামবাসী কেম, এসে দাঁড়ালো, টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। মানে কোনো গ্রামবাসী এবার কিন্তু তাকে সাহায্য করার জন্য এসে দাঁড়ালো না। দ্য ভিলেজার্স থট, গ্রামবাসীরা ভাবলো, দ্যাট, যে, হি ওয়াজ ট্রাইং টু ফুল দেম এগেইন। তাহলে গ্রামবাসীরা কী ভাবলো, যে এই যে ছেলেটি, হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করছিল, টু ফুল দেম, এখানে ফুলটা ভার্ব আকারে আছে, বোকা বানানো, টু ফুল দেম, তাদের বোকা বানাতে, এগেইন, আবার। ঠিক আছে, তাহলে গ্রামবাসীরা কেন আসলো না? দুইবার তারা দেখছে ছেলেটা তাদেরকে বোকা বানিয়েছে, এই তিনবারের বারও ভাবলো ছেলেটা বোধহয় তাদেরকে বোকা বানাচ্ছে। অ্যান্ড ডিড নট কাম, এবং ছেলেরা আসলো না, টু রেস্কিউ, উদ্ধার করতে, রেস্কিউ মানে উদ্ধার করা, টু রেস্কিউ, উদ্ধার করতে, ইনফিনিটিভ তে উচ্চারণে, হিম, তাকে উদ্ধার করতে আসলো না, অথবা হিজ শিপ, তার ভেড়াগুলোকেও উদ্ধার করতে আসলো না। দ্য লিটিল বয়, ছোট্ট বালকটি, লস্ট মেনি শিপ দ্যাট ডে, সেই দিন সেই ছোট ছেলেটি অনেকগুলো ভেড়াকে সে কিন্তু হারালো, অর্থাৎ নেকড়ে সেদিন তার অনেকগুলো ভেড়াকে মেরে ফেললো, খেয়ে ফেললো। অল বিকজ অফ হিজ ফুলিশনেস, এবং এই যে ঘটনাটা, অল, এই যে ঘটনাগুলো ঘটলো, ক্লিয়ার, এটা কারণটা কি? বিকজ অফ, কিসের জন্য? হিজ ফুলিশনেস, ছেলেটার বোকামিতার জন্য। ঠিক আছে, এবার কি বলছে দেখো, মোরাল অফ দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পটার নীতি শিক্ষাটা কি, মানে নীতিটা কি, শিক্ষাটা কি পাওয়া গেল? বলছে ইট ইজ ডিফিকাল্ট টু ট্রাস্ট, টু ট্রাস্ট মানে বিশ্বাস করা, কাকে? পিপলকে, হু লাই, অর্থাৎ যে সকল মানুষ মিথ্যা কথা বলে তাদের বিশ্বাস করা কঠিন, ইট ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, তারা যে কখন কী ধরনের মিথ্যা কথা বলবে তাদেরকে বিশ্বাস করা কঠিন। এবং একজন মিথ্যা বলছে দুবার, গ্রামবাসীরা দেখে ফেলেছে, তিনবারের বার তাকে বিশ্বাস করার তো কোনো কারণ নেই, কারণ ছেলেটি মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়ে গেছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট, তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টু অলওয়েজ বি ট্রুথফুল, সবসময় সত্যচারী হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। ক্লিয়ার, মানে সত্যবাদী হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। তাহলে কি হয়, এই ধরনের বিপদগুলো আকস্মিকভাবে কারোর জীবনে নেমে আসে না। ওকে, দিস ইজ দ্য টোটাল স্টোরি। I suppose you have understood well, and this is the way how you can read a story, whatever it is, a newspaper or anything like this. You can easily understand how I am helping you to guess the meaning of a sentence, isn't it? তো আশা করি তোমরা এগুলো ফলো করছো, that will help you greatly. Thank you. Stay well. Have a good day.